সচেতনমূলক ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। সর্বপ্রথম ভিডিওটি দেখেন, তারপরে যে আমি এটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতেছি। চলুন ভিডিওটা দেখে আসি। सब्र सब्र शोया 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 वीडियो कॉल नहीं है, क्यों नहीं है? कौन है? बाबा दादा ये मरकज से आए थे, तुमको कॉल कर रहे और हैं। किधर सभी नहीं है, वीडियो नहीं की वीडियो किधर है? इंटरनेट में इस्तेमाल किया दुबई पुलिस किधर है? तुम्हारा एटीएम कार्ड कैमरा के सामने करो। किधर है एटीएम कार्ड? क्या कौन सा एटीएम कार्ड? वीडियो किधर है? तुम्हारा एटीएम कार्ड कैमरा के सामने करो। पहले तो आप तुम भी क्या कैमरा सामने आ जाओ। एटीएम कार्ड सामने करो। पहले तुम वीडियो कॉल में आ जाओ। तुम्हारा कार्ड किधर है? आईडी कार्ड पुलिस है तो आईडी कार्ड दिखाओ। तो मैं अभी तुम्हारा ये एटीएम कार्ड है, अभी पहले तुम्हारा आईडी कार्ड दिखाओ। तुम्हारा एटीएम कार्ड में बंद कर रहा है। तुम्हारा आईडी कार्ड दिखाओ। तुम पुलिस है तो मेरे पास है, इधर है। आगे पहले तुम्हारा आईडी कार्ड दिखाओ। अभी मैं तुम्हारा एटीएम कार्ड बंद कर रहा है। बंद कर दो। अभी तुम्हारा आईडी कार्ड देखो। पहले पहले तुम्हारा आईडी कार्ड किधर है? দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন। एक दफा कर যে বিষয়টা অত্যন্ত हाँ গুরুত্বপূর্ণ, एटीएम कार्ड दिखाओ, तुम्हारा ভিডিও कार्ड ফুটেজে दिखाओ। বলা হয়েছে। আপনারা হয়তো অনেকে হিন্দি বুঝতে পেরেছেন। এখানে দুবাই পুলিশ নামে একজন প্রতারক চক্র এই বাংলাদেশি ভাইয়ের কাছে কল দিয়েছেন। বলা হয়েছিল তাকে যে তার ব্যাংক কার্ড ক্যামেরার সামনে দেখানোর জন্য। ঠিক আছে, তো যখন এই প্রতারক চক্র আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে আপনার ব্যাংকে ব্যাংক কার্ডের সমস্যা আছে, আপনার ব্যাংক কার্ডটি আমাদেরকে দেখান, আমরা এটা ঠিক করে দেব। আর যদি আপনি না দেখান তাহলে আমরা আপনার ব্যাংক কার্ডটি ব্লক করে দিতে বাধ্য হব। এটি এমারাতে, সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ের ভিতরে সবচাইতে বেশি এই ধরনের প্রতারক আছে। তো আপনারা যারা আছেন এই ব্যাপারে খুবই সচেতন থাকবেন, এটি আমার রিকোয়েস্ট। কারণ আমরা অনেক ভাই আছি, আমরা পুলিশের পোশাক যদি দেখি কিংবা পুলিশের কথা যদি শুনি, আমরা কিন্তু ভয়ে থরথরে কাঁপি এবং কি আমরা ভয় পাই। তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যে বিষয়টা ব্যাংক কার্ড দিলে কি হতে পারে সে বিষয়টা আমি একটু সচেতন করার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে তৈরি করছি। দেখেন, যখন আপনাকে বলবে যে আপনি ব্যাংক কার্ড দেখানোর জন্য, দেখেন আমার এটা মাস্টার কার্ড, বাট এটার এই পাশে কিছুই নেই। ঠিক আছে, যখন আপনি অপোজিট ফার্স্ট তাদেরকে দেখাবেন, এখানে কিছু সংখ্যা রয়েছে, কার্ড নাম্বার আছে এবং কি আপনার একটা কোড আছে, 3 ডিজিটের একটা কোড আছে। যখন এটা আপনি তাদেরকে দিবেন, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেবে। একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, ওটিপিটা যদি দিয়ে দেন তাহলে আপনার ব্যাংক থেকে যদি টাকা পয়সা থাকে সবকিছু কি হ্যাকারের হাতে চলে যাবে। তো এই ভিডিওতে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কখনো দুবাই পুলিশ বলে যদি কোনো ব্যক্তি আপনাদেরকে ফোন দেয় কিংবা যদি বলে আপনাদেরকে এনআইডি দেখানোর জন্য কিংবা আপনাদেরকে যদি বলে ব্যাংক কার্ড দেখানোর জন্য, আপনারা কোনোভাবেই কোনো ব্যাংক কার্ড, কোনো এনআইডি কার্ড দিবেন না। ইভেন যদিও বলে দিয়ে পেলেন, তাহলে কিন্তু যখন আপনার মোবাইলে ওটিপিটা আসবে কিংবা 7 ডিজিটের একটা ওটিপি আসবে, ওটিপিটা কখনো আপনারা দিবেন না। যদি দিয়ে দেন তাহলে আপনার জীবনে আপনার বিপদ ডেকে এনেছেন। এই ধরনের প্রতারক অনেক অনেক বেশি সংযুক্ত আরব আমিরাতে। কারণ কোনো পুলিশ, ব্যাংকার কিংবা আপনার গভর্নমেন্ট, বলদিয়া, জাওয়াজাত, লেবার, যেটাই বলেন না কেন, কেউ কখনো আপনাকে ফোন করে আপনার কার্ড সম্পর্কে জানতে চাইবে না, আপনার কার্ড সম্পর্কে জানতে চাইবে না, আপনার এনআইডি সম্পর্কে জানতে চাইবে না। তারা যদি প্রয়োজন মনে করে তারা সরাসরি আপনার কাছে আসবে। বাট এই অথরিটি আপনার কার্ড চাওয়ার কিংবা আপনার কার্ড শো করার অথরিটি তাদেরকে দেওয়া হয় নাই। দুবাই পুলিশ, দুবাই গভর্নমেন্ট এটা চাইবে না। তো আপনারা যারা আছেন অবশ্যই সচেতন থাকবেন। এই ধরনের যদি কোনো
পুলিশের নাম বলে কেউ যদি আপনার কাছে ব্যাংক কার্ড শো করার জন্য ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য বলে আনবেন না, তাহলে বুঝে নেবেন এরা একজন প্রতারক চক্র। অবশ্যই আপনারা এটা স্ক্রিনশট হোক কিংবা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিবেন। ইভেন আপনার আইডি কার্ড যদি চায় আইডি কার্ডও দিবেন না, কিংবা আপনার মোবাইল নাম্বারে যদি বলে যে কি আপনার মোবাইল সিম সমস্যা আছে, মোবাইল সিম রিকভারি করতে হবে, সেই ক্ষেত্রেও কোনো ধরনের ওটিপি যদি আপনাদের কাছে চায় তাহলে আপনারা কোনো ওটিপি দিবেন না। যদি ওটিপি না দেন তাহলে তারা আপনাকে কিছুই করতে পারবে না। ব্যাংক কার্ড বলেন কিংবা আপনার সিম কার্ড বলেন কিংবা আপনার যেটাই বলেন না কেন, কোনো কিছুই হ্যাক করার ক্ষমতা তাদের নাই। যদি আপনার মোবাইলে 4 ডিজিটের যেই ওটিপিটা আসবে ওই ওটিপিটা যদি দিয়ে দেন তাহলে আপনার জীবনের ধ্বংসাত্ম আপনি নিজে ডেকে এনেছেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।